আমরা নন এমপিও শিক্ষক আজকে এই প্রেস ক্লাবে আমরা 61 দিন ধরে আন্দোলন করছি। সব মিলে আজকে আমাদের এই প্রেস ক্লাবের রাজপথে, ঢাকার রাজপথে 81তম দিন। এই সরকারের মেয়াদ শেষ হয়ে ইলেকশনের মধ্যে আমরা ঢুকে গেছি, আমাদের তফসিলের মধ্যে ঢুকে গেছি, তবুও আমাদের কাজ হয় না। প্রিয় ভাইয়েরা, সকল আন্দোলনকারীরা ফিরে গেছে বাড়িতে, কিন্তু আমাদের কিন্তু বাড়িতে ফেরার সুযোগ নেই। আমরা বলেছিলাম আমরা খালি হাতে ফিরব না। বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে সকল আন্দোলন হচ্ছে সবচাইতে বেশি ন্যায্য দাবি, সবচাইতে বেশি মৌলিক দাবি, সবচাইতে 1 নম্বর দাবি হচ্ছে যারা বেতনই পায় না সেই শিক্ষকদের বেতনের ব্যবস্থার যে আন্দোলন, সেই আন্দোলনটা বাংলাদেশের 1 নম্বর দাবি হওয়া উচিত ছিল। এটা আমরা সরকারকে বলতে চেয়েছি, সরকারকে বোঝাতে চেয়েছি। সরকার কতটুকু বুঝতে পেরেছে আমরা জানি না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, অতি দ্রুত আজকালের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে আমাদের শিক্ষকদেরকে বাড়ি পাঠাবেন। যে আমরা এমপিও ভুক্তির দাবিতে এবার এসেছি, এই দাবিটি হলো আমাদের সর্বশেষ দাবি। আমরা সরকারকে আহ্বান জানিয়েছি, আমাদের এই দাবিটির আমরা নাম দিয়েছিলাম ডু অর ডাই কর্মসূচি। হয় আমাদেরকে এমপিও দিতে হবে, নচেত আমাদেরকে মেরে ফেলতে হবে। এই দুটির মধ্যে একটি। ইনশাল্লাহ সরকার এমপিও ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করছি আজকের মধ্যেই সরকার বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে এমপিও ভুক্তির জন্য আবেদন নেওয়ার ব্যবস্থা করবেন। এই শিক্ষকগুলো যারা 20 থেকে 25 বছর শিক্ষকতা করে একটি পয়সাও সরকারের কাছ থেকে পায়নি, তাহলে এই শিক্ষকদের সাথে আপনারা এই ধরনের আচরণ করতেছেন কেন? শিক্ষা উপদেষ্টা বলেছেন 2600 প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির ব্যবস্থা উনি করে যাবেন, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এখানে তাফসিল ঘোষণা হয়ে গেছে। আপনার 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এমপিও দিতে গেলে যে কার্যক্রমগুলো আছে সেটা এখন পর্যন্ত শুধুমাত্র মাধ্যমিক উচ্চ শিক্ষার আমরা নীতিমালাটা পেয়েছি। এখন পর্যন্ত কারিগরি মাদ্রাসার নীতিমালাটা পরেই রয়েছে, অর্থ মন্ত্রণালয় এখন পর্যন্ত মতামত আসেনি।